অনেকের ধারণা বা অনেকে ধারণা করে সরকারি উকিল আর বেসরকারি উকিল। কোনো অ্যাডভোকেট যদি সত্যিকার অর্থে গভর্নমেন্টের সাইড থেকে কাজ করে এবং আমাদেরকে এক্সপোজিশনের জন্য হেল্প করে, ওরা একটা টাকা পাবে, এরকম একটা ব্যাপার শুনি। আমরা কিন্তু বরাবরই বলি মানে মৃত্যু ছাড়া কোনো কিছুর গ্যারান্টি নাই। আমাদের কাছে অনেকে যখন বলে যে ভাই আমাকে বলতে হবে বা আমাকে গ্যারান্টি দিতে হবে, ডকুমেন্ট পাইয়ে দিতে পারবে কিনা, আমরা কিন্তু বরাবর একটা জিনিস বলি যে আসলে ডকুমেন্টের যে ব্যাপারগুলো, আপনাকে ডকুমেন্ট পাইয়ে দেওয়ার জন্য আপনাকেও হার্ডওয়ার্ক করতে হবে। কারণ আসমান থেকে তো অ্যাডভোকেট কোনো কিছু করতে পারবে না। আপনার যদি যোগ্যতা না থাকে আপনাকে যোগ্য বানায় দেওয়া যাবে না। আমরা কি কখনোই যেই কাজটা হয় না তার ভিডিও করি না? হয়তো আমি একটু প্রতারণা করছি, তার মানে কি যেই কাজটা হয় তা দেখাচ্ছি আর যেটা হয় না তা দেখাচ্ছি না। ভাই আসসালামু আলাইকুম। আসলে আমরা দুইজন বসলে আসলে ইমিগ্রেশন নিয়ে কথা বলাটা খুব এনজয় করি, ভাল লাগে। ব্যাপারটা হচ্ছে কি, অনেকে ধারণা করে সরকারি উকিল আর বেসরকারি উকিল। তো এখন আমরা তো টুকিটাকে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী বুঝি সরকারি উকিল বলতে যারা আমরা ক্যাম্পে বা বিভিন্ন যেটা আমরা লাগার বা বিভিন্ন ওয়ার্ডে ইউজ করে থাকি, সেখান থেকে যখন কোনো অ্যাডভোকেট নিয়োগ দেওয়া হয় এবং খরচ দেই না আমরা, এই ধরনের ব্যাপারগুলোকে আমরা সরকারি বলি সাধারণত। আর বাইরের উকিলগুলো যারা আসলে টাকার বিনিময়ে কাজ করে তাদেরকে বেসরকারি উকিল বলে। তো এখন ব্যাপার হচ্ছে, যেহেতু দিনকে দিন আমরা বিভিন্ন ব্যাপারগুলো শুনি যে কোনো অ্যাডভোকেট যদি সরকারি বা কোনো অ্যাডভোকেট যদি সত্যিকার অর্থে গভর্নমেন্টের সাইড থেকে কাজ করে এবং আমাদেরকে এক্সপোজিশনের জন্য হেল্প করে, ওরা একটা টাকা পাবে, এরকম একটা ব্যাপার শুনি। কিন্তু আমরা তো বুঝি যে আসলে ইতালিতে অ্যাডভোকেটদের যে বিষয়গুলো, এগুলো কখনোই কমবে না। এবং আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেমন আপনি আসলে অ্যাডভোকেটদের খুব কাছ থেকে কাজ করেন, বিভিন্ন রকম মানে অপিনিয়ন দেখেন, শোনেন এবং তাদের আসলে মতামতটা চিন্তা করেন। আসলে অ্যাডভোকেটসরা যারা আমাদের সাথে কাজ করে, ওরা কি জেনুইনলি আমাদেরকে হেল্প করার স্বার্থেই কাজ করে, নাকি গভর্নমেন্টের পক্ষ থেকে খুব হেয়ালিপনা করে, এই ধরনের একটা ব্যাপার বুঝি? আসলে এই প্রশ্নটার উত্তর অনেক ক্ষেত্রে বলা যেতে পারে না লজিক্যাল না, বা অনেক ক্ষেত্রে বলা যায় হ্যাঁ কিছু মানুষ তো এরকমটা ভাবতেও পারে। কারণ আমরা সিরিয়াসনেস বা যেটাকে আমরা বলবো পেশাদারিত্ব, এই ক্ষেত্রে আমরা দেখি অনেকেরই প্রচুর ঘাটতি দেখি আমরা ক্ষেত্রে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রেই এই একই পেশাতে যারা আছেন কিছু মানুষ তারা প্রচণ্ড যত্নের সহিত আমাদেরকে ডিল করেন। তো এখানে জয় এই প্রশ্নটা আলোচনাটা এরকম আলোচনা যে আলোচনাটা আসলে আপেক্ষিক বলা যেতে পারে। কারণ কিছু কিছু ক্ষেত্রে কথাটা খুবই যৌক্তিক যে অ্যাডভোকেটটা আসলে আমাদের কেয়ার ব্যয় করে না। তো এই ক্ষেত্রে আমরা সবাইকে তো অবশ্যই বলতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু চমৎকার অ্যাডভোকেট দেখি যারা খুবই যত্ন করে একটা কেসকে শেষ পর্যন্ত নিয়ে যায়, রাইট? সো এই ক্ষেত্রে আমরা এখনকার যুগে আরো প্রবলেম, যারা দেখি ফেসবুক বা টিকটকে খুব বেশি ফেমাস, তাদেরকে আমরা মনে করি যোগ্য উকিল, যার ভিউয়ার বেশি। আর অনেকে তো আসলে ভিউ সিকার, ভিউকে সিক অন্বেষণ করতে থাকে। তো ওদেরকে আমি বলবো যে এই ক্ষেত্রে এই জন্য আমরা খুব সতর্কতার সাথে রেপুটেশন আছে এরকম অ্যাডভোকেটের শরণাপন্ন হওয়াই যৌক্তিক মনে করি। চাই তোমার কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা তুমি শেয়ার করতে পারো, কারণ তুমিও কাছ থেকে দেখছো সবকিছু। আপনার এই ব্যাপারটা দেখে আমার আসলে, আপনি যেটা বললেন একটু আগে যে ভিউ কামানোর জন্য আমরা অনেক অ্যাডভোকেট দেখি, অ্যাডভোকেটদের দেখলেই মনে হয় ওনার কাছে যাওয়া মানে আমার ডকুমেন্ট রেডি। ইনফ্যাক্ট আমরা এই ভিডিওগুলো দেখি, যাওয়ার সাথে সাথে প্রচার করা হচ্ছে যে এই যে ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার অনেক সময় আসলে অনেক অ্যাডভোকেট এই ধরনের ভিডিও থেকে রিয়েল লাইফে কাজ করাটাকে অনেক বেশি, মানে অনেকটা বিহাইন্ড দ্য সিন কাজ করাটাকে পছন্দ করে। তোমাকে একটু সরি ডিস্টার্ব করছি, আমরা যতগুলো অ্যাডভোকেটের সাথে কাজ করি, আমরা তুমি দেখো তো কেউ অনলাইনে অ্যাক্টিভ না, অনলাইনে অ্যাক্টিভ না, একদম অ্যাক্টিভ না, না কেউ অ্যাক্টিভ না। তো এদের মধ্যে আমরা কিছু অ্যাডভোকেটকে তো দুর্দান্ত রকম প্রফেশনাল মনে হয়েছে, যে অনেক বেশি আন্তরিক মনে হয়েছে। আমরা আসলে আমরা বুঝতে পারি আসলে কে কার থেকে বের। আমরা যদি ভিডিও করা মানুষের নাম বললে তো বদনাম হয়ে যাবে, নাম বলছি না। অনেকেই আছে ভিডিওতে সকাল সন্ধ্যা আসছে ইটালিয়ান অ্যাডভোকেট, কিন্তু তাদের এই ব্যাপারে আমার রিপোর্টও জানি বিশ্রী রিপোর্ট, এরকম অনেকের নাম বলা যেতে পারে, বলছি না। তো এই জন্য আমরা বাঙালি ভাইদেরকে বলবো ইটালিয়ান বলেই হবে না। হ্যাঁ, আপনি অবশ্যই ওই নামটা আরো 10 জন যৌক্তিক বা এক্সপিরিয়েন্স লোকের কাছে শুনেন, যেমনটা আমরা আমাদের বাংলাদেশে বিয়ে করার ক্ষেত্রে করে থাকি।
যে কোনো একটা ছেলে বা মেয়ে দেখতে গিয়েছিলাম, সেই ছেলে বা মেয়ে দেখে এসে পরে কিন্তু আমরা খোঁজ লাগাই যে কেমন আসে। আসলেই কেমন তারা, রাইট? তো খোঁজের পরে যখন দেখি ম্যাক্সিমাম জায়গা থেকে ওকে আসে, তখন আমরা কনফিডেন্সটা ফিরে পাই। তো এই জন্য বলবো এই ক্ষেত্রেও যে আপনারা একটু খোঁজ লাগিয়ে দেখবেন, তাহলে হয়তো যোগ্য উকিলটা পেয়ে যাবেন। আমার আসলে এই পারপাসে একটা কথা মাথায় আসছে, সেটা হচ্ছে আমরা কিন্তু বরাবরই বলি মানে মৃত্যু ছাড়া কোনো কিছুর গ্যারান্টি নাই। আমাদের কাছে অনেকে যখন বলে যে ভাই আমাকে বলতে হবে বা আমাকে গ্যারান্টি দিতে হবে, ডকুমেন্ট পাইয়ে দিতে পারবে কিনা, আমরা কিন্তু বরাবর একটা জিনিস বলি যে আসলে ডকুমেন্টের যে ব্যাপারগুলো, আপনাকে ডকুমেন্ট পাইয়ে দেওয়ার জন্য আপনাকেও হার্ড ওয়ার্ক করতে হবে। কারণ আসমান থেকে তো অ্যাডভোকেট কোনো কিছু করতে পারবে না। আপনার যদি যোগ্যতা না থাকে, আপনাকে যোগ্য বানায় দেওয়া যাবে না। তার মানে হচ্ছে আমরা একমাত্র এই কথাটা এইভাবে সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মৃত্যু ছাড়া কোনো কিছুর গ্যারান্টি নাই। তার মানে হচ্ছে আমরা আপনার জন্য একদম লেগে থাকবো, আপনার ভালোর জন্য, এবং অ্যাডভোকেট আমাদের হয়ে যারা কাজ করবে তারাও আপনার পাশে আমাদের মতনই লেগে থাকবে। কিন্তু আপনারও কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ আপনি একদমই কাজ করেন না, কিন্তু আপনি আশা করতেছেন আপনি ডকুমেন্ট পাবেন। এবার আমরা আমাদের উপর একটা এক্সাম্পল দিই। আমরা তো আসলে ভিডিও করি শুধুমাত্র তথ্য নির্ভর ভিডিও করি। জি, আমরা কিন্তু ভিউ বাড়বে বা আমাদের কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, এই যে আজকে পেলো প্রতিষ্ঠান স্পেশালে, জি, এই ভাইটাই যে পেলো, এই যে করলাম, এই চিন্তাদিন আনসার পেলো, এরকম কোনো একটা ভিডিও আমাদের কিন্তু আমরা করি না এখন আসলে ওইভাবে, আসলে মনে করি কারণ আমরা আসলে যেটা দেখেছি, কারণ ওইগুলো দিয়ে আমরা কি বোঝানোর চেষ্টা করছি, আমার হাতে আসে এই কাজগুলো হয়, আমরা কি কখনোই যে কাজটা হয় না তার ভিডিও করি না। হয়তো আমি একটু প্রতারণা করছি। তার মানে কি, যেই কাজটা হয় তা দেখাচ্ছি আর যেটা হয় না তা দেখাচ্ছি না। তো এই জন্য বলবো, যারা কাজ দেখাচ্ছে ভিডিওতে তাদের ব্যাপারে সাবধান থাকলে বেটার বলে মনে করি। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আসলে প্রত্যেকটা আমরা যারা যে এই সেক্টরগুলোতে আমরা যারা কাজ করি, মানে প্রথম কথা হচ্ছে ক্রিটিসিজম নেওয়া, যে আমাদের দ্বারাও ভুল হতে পারে, আমাদের দ্বারাও আপনার 100% সফলতা পাবেন এমন না, আমাদের থেকেও অনেকে ভালো আছেন 100%, হ্যাঁ আমাদের থেকেও হয়তো বা অনেকে যোগ্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম আমাদের জায়গায় থেকে মানে আসলে ওই কনফেস করা যে এই ব্যাপারগুলো। তো এই হচ্ছে কি আসলে ওভারঅল যে শেষ কথা যেটা বলবো আমরা, যে অ্যাডভোকেটের ক্ষেত্রে এটা সতর্ক থাকা দরকার, যে আপনারা যাকে দেখেন ভিডিও অনেক বেশি তাদের কাছে যাবেন এরকম না, ইটালিয়ান হলেই তিনি যোগ্য না। তো অবশ্যই আপনি বুঝে শুনে অ্যাডভোকেট বিচার করবেন। মানে রেফারেন্স, যে হ্যাঁ আমি আমার কাজটা এই অফিস থেকে বা এই ভাইদের কাছ থেকে, এই ভাইদের মাধ্যমে যে উকিল পেলাম তার কাছ থেকে এভাবে করতে, মানে এরকম রেফারেন্স থাকলে কি হয়, স্বাভাবিকভাবে একটু আত্মবিশ্বাসটা বাড়ে। এক্স্যাক্টলি। সেটা অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে।